জীবনে সুখী হতে চাও? মাত্র 5টি জিনিস। 5টি জিনিস নিজের মধ্যে আয়ত্ত করো। 5টি জিনিসের উপরে বিশ্বাস রাখতে হবে। এই 5টি জিনিস নিজের মধ্যে ডেভেলপ করতে হবে। হ্যাঁ, যখন তুমি তোমার অভ্যাসগুলোকে এমন রূপ দিতে শুরু করবে, তখন এই পৃথিবীর কেউ তোমাকে সুখ থেকে বঞ্চিত করতে পারবে না। তখন এই পৃথিবীর কেউ তোমাকে সুখ থেকে দূরে রাখতে পারবে না। তার আগে তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই, কেমন আছো? জানি আমার এই প্রশ্নটা তোমার কাছে অযৌক্তিক মনে হতে পারে, তার কারণ তুমি তো দুঃখে আছো। না, তোমার দুঃখে থাকাটা অস্বাভাবিক নয়, কারণ প্রতিদিন বর্তমান পৃথিবীতে প্রায় প্রতিদিন লাখো মানুষ দুঃখে দিন কাটায়। আর এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ দুঃখের কারণ ভিন্ন ভিন্ন দেখায়। কেউ বলে আমি এই কারণে, কেউ বলে আমি ওই কারণে, কেউ বলে আমি এই জন্যে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের দুঃখের কারণ হিসাবে অপরকে দায়ী করি। কিন্তু বাস্তবতা কি তেমনই? কখনো কি এমনটা ভেবেছ যে আমার দুঃখের কারণ হিসাবে আমি দায়ী নাকি অন্যরা দায়ী? তোমার দুঃখের কারণ হিসাবে তুমি দায়ী নাকি অন্যরা দায়ী? তবে শোনো, তোমাকে বলি, তোমার দুঃখের কারণ যাই হোক না কেন, যেই হোক না কেন, তোমার সুখের কারণ কিন্তু নিজেকেই হতে হবে। হ্যাঁ, তোমার সুখের কারণ তোমাকেই হতে হবে। তবে আগে থেকেই তোমাকে বলে রাখি, সুখ কিন্তু একটা অনুভূতি। হ্যাঁ, সুখ একটা অনুভূতি। এটাকে তুমি কখনোই বাজারে গিয়ে টাকা দিয়ে কিনতে পারবে না। আর যদি তেমনটাই হতো, তাহলে এই পৃথিবীর ধনী ব্যক্তিগুলো কখনোই দুঃখে দিন কাটাতো না। তুমি কি জানো, এই পৃথিবীর ধনী ব্যক্তিরা সব থেকে বেশি দুঃখে দিন কাটায়। সুতরাং সুখ কখনো তুমি বাজারে কিনতে পারবে না। এটা একটা অনুভূতি। যে 5টি জিনিস করা অত্যন্ত জরুরি, তার প্রথম হলো বিশ্বাস। হ্যাঁ, বিশ্বাস। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, তোমার কি মনে হয় যে পৃথিবীটা কেউ একজন পরিচালনা করছে? কেউ একজন আছে যিনি এই পৃথিবীর নিয়ন্ত্রক, যিনি এই পৃথিবীর পরিচালক? আমি তো বিশ্বাস রাখি, ইভেন আমার মনে হয় তুমিও এমনটা রাখো যে পৃথিবীকে কেউ একজন নিয়ন্ত্রণ করছে। যদি এমনটা বিশ্বাসে রেখে থাকো, তাহলে আর একটা ছোট্ট একটা ক্ষুদ্র বিশ্বাস তোমাকে ডেভেলপ করতে হবে। সেটা হচ্ছে, এই পৃথিবীর পরিচালক, যিনি এই পৃথিবীকে পরিচালনা করছেন, তিনি উত্তম পরিকল্পনাকারী। হ্যাঁ, তিনি উত্তম পরিকল্পনাকারী। আর বাস্তবেও তাই, বাস্তবতাটা তেমনই। নিঃসন্দেহে এই পৃথিবীর পরিচালক উত্তম পরিকল্পনাকারী। না, জীবনের কোনো এক মুহূর্তে হয়তো বা আমাদের মনে হয় যে তিনি যেটা করছেন সেটা আমাদের ভালোর জন্য হচ্ছে না। আমার সাথেই কেন এমনটা হয়? আমার সাথেই কেন এমনটা হচ্ছে? তিনি কি কোনো কিছুই দেখতে পান না? না, তিনি সমস্ত কিছুই দেখতে পান। তিনি সমস্ত কিছুই দেখতে পান। আমাদের ওই চিন্তা ভাবনাটা ক্ষুদ্র সময়ের জন্য থাকে, কিন্তু একটা সময় পরে গিয়ে, একটা সময় পরে আমাদের মনে হয় যে যেটা হয়েছিল সেটা ভালোর জন্য হয়েছিল। আর তোমাকে এই বিশ্বাসটাই রাখতে হবে, তোমার মধ্যে এই বিশ্বাসটাই আনতে হবে যে যেটা হয় সেটা ভালোর জন্য হয়। নিঃসন্দেহে এই পৃথিবীর পরিচালক উত্তম পরিকল্পনাকারী। তুমি যদি এমন চিন্তা ভাবনা নিজের মধ্যে আনতে পারো, নিজের মধ্যে ডেভেলপ করতে পারো, তাহলে নিঃসন্দেহে পৃথিবীর কেউই তোমাকে সুখ থেকে বঞ্চিত করতে পারবে না, তোমাকে দুঃখের শিকার বানাতে পারবে না। নাম্বার 2, লোকে কি বলবে, লোকে কি ভাববে। হ্যাঁ, লোকে কি বলবে, লোকে কি ভাববে, এই চিন্তা ভাবনা তোমাকে ত্যাগ করতে হবে। এই চিন্তা ভাবনা তোমাকে ত্যাগ করতে হবে। জানো, এই পৃথিবীতে লাখো মানুষ বিফল শুধুমাত্র এই কারণে, কারণ তারা লোকের চিন্তা ভাবনাকে বেশি গুরুত্ব দিত। লোকে কি বলবে, লোকে কি ভাববে, সে বিষয়ে একটু বেশি গুরুত্ব দিত। তোমাকে একটা কথা বলি, এই পৃথিবীতে বাবা মায়ের থেকে বেশি আপন এবং রবের থেকে বেশি কাছের কিছুই নেই, কিছু হতে পারে না। তোমাকে এই পৃথিবীতে এই পৃথিবীর পরিচালক পাঠিয়েছেন, আর তোমার খাবার তুমি নিজে জোগাড় করছো অথবা তোমার বাবা মা তোমাকে দিচ্ছে। তাহলে লোকের কথা কেন ভাবছো? কেন ভাবছো লোকে কি বলবে, লোকে কি ভাববে? আমি যদি এটা করি, লোকে কি ভাববে? এমন চিন্তা ভাবনা রেখো না প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, তোমাকে বলি, শোনো, এমন চিন্তা ভাবনা রেখো না। তুমি যদি নিজের থেকে অন্যকে বেশি গুরুত্ব দাও, তাহলে জীবনে কখনোই এগোতে পারবে না, জীবনে কখনোই সফল হতে পারবে না, সুখী হতে পারবে না। কিছু মানুষ তোমাকে হয়তোবা অবজ্ঞার চোখে দেখে, কিন্তু তাতে কি কোনো যায় আসে? কিছু মানুষ হয়তোবা তোমাকে ছোট ভাবে, কিন্তু তাতে কি কোনো যায় আসে?
কিছু মানুষ তোমাকে হয়তোবা হিংসা করে, তোমার পিছনে তোমার